আমার নবী বলেছেন বাঁচার রাস্তা হলো পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবাসিয়া যে যত বেশি দূর পড়বা গো সালাত সালাম দিবা কাল হাসরের দিন তত বেশি নবীজির কাছে কাছে থাকবা। আর কোনো ভয় আসেনি, আর কোনো টেনশন আসেনি। আপনাকে আরেকটা মজার খবর দেই, একবারে শর্ট শর্ট করে বন্ধু, আমার সময় শেষ, আমি আলোচনা শেষ করে দিব। বন্ধুরে আমার শর্ট শর্ট করে বলছি, প্রত্যেকটা জুমার দিনে কিছু যদি আপনি না পারেন, প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার আপনি দূর করবেন, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরেকটা মজার খবর হলো বন্ধু, হাদিস খানে এসেছে বন্ধু দাইরানি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। বাঁচার রাস্তা নেই, সহজ না বাঁচার রাস্তাটা, একেবারে সহজ না। কথা বলেন সহজ কিনা? দুরূদ সেই পড়বে যার সিনে প্রেম জমবে, সালাতু সালাম সেই দিবে যার সিনে রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, ঠিক কিনা বলেন? এইজন্য আমার অনেক পুরনো গজল আমি প্রায় সময় এখন গাই না, এটা প্রায় সময় বলি। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, সাকারাতের বিছানাতে খিজি যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, আহা সাকারাতের বিছানাতে খিজি যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িয়া, মন যদি সবাই নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া। জোরে জোরে করলাম মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে। বন্ধু আমার আর একটু আলোচনা আছে, করে শেষ করে দিই, হুজুর আবার চলে আসবে, না হয় মনের মধ্যে আফসোস থাকবে। আজকের জন্য যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট ছিল ওটার কাছে আমি যাইতে পারিনি। আমি যখন জিকির করেছি আপনারা উদাসীন ছিলেন, জিকির ভালোভাবে করেননি, এই কারণে আমি জিকির ছেড়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে, ও বান্দা বাঁচতে যদি চাও তাহলে একটা কাজ করো, সেই কাজটা কি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হুজুর স্মরণটা কেমন করে করব? স্মরণ হলো বাংলা, আরবি হলো জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এখন আমি সেই রিমেম্বারিং কিভাবে করব বন্ধু, আমি কিভাবে স্মরণ করব, এটার জন্য শিক্ষার অত্যন্ত চমৎকার আল্লাহ কোরআনে দিয়েছে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, তার
উপরে জিকিরটা বন্ধ করো না। আল্লাহর বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকিরটা কি, জিকির কত প্রকার, কি কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে বারণ করা সেটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা দাঁড়িয়ে এবং বসে একই জায়গায় সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। হজে গেছেন সেটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গায় পরিদর্শন করে জিকির করেছেন, এই জন্য সেটা হলো জিকির। এখন আমি আপনাদেরকে বলে জিকিরটা কেমন করে করতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, এই যে আপনারা আমার দিকে খেয়াল করেছেন কিনা জানি না, এটা আপনাদের জন্য হলো একটা উপমা বা এক্সাম্পল। বন্ধুরে আমার, আমি যখন কথা বলতেছিলাম মুখ থেকে থুতু আসছে, আমি বুঝতে পেরেছি আমি কি টিস্যুটা দিয়ে এটা কি করে দিয়েছি, মুছে দিয়েছি বা ক্লিন করে দিয়েছি, ঠিক কিনা বলেন? এখন আমি এটাকে ফেলে দিলাম আর একটা ইনটেক নিলাম, ঠিক কিনা বলেন? এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল। বন্ধু প্রেম কেমন করে করতে হয় শিখো। আমার রাসূল বলে দিয়েছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে, ক্লিন করতে হলে যেমনি আল্লাহ একটা উপকরণ তৈরি করে রেখেছে রে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের গড়ের ময়লা দূর করার জন্য মেডিসিন হিসাবে আল্লাহ জিকিরকে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। আমি যদি সায়েন্টিফিক থেকে যদি বলি বন্ধু, গবেষণা থেকে যদি বলি, জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট বন্ধু তত বেশি স্ট্রং থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন পাগলের মতো একটু জিকির আমার সাথে করবেন কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পাগলের মতো হয় নাই, দুই চারজনকে দেখছি একটু জজবাইশ আজকে, আর বাকি তারা সবাই অর্ধমিত মানুষের মতো। কি করবেন? আমার এই জিকির শোনার জন্য মানুষ যে কত পাগল কল্পনা করতে পারবে না। অনলাইন ঢুকে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ এই শুধু জিকিরের জন্য। আলহামদুলিল্লাহ ভালো করতে পারে না। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও